আমি ইলেকশন করব না করব ওটা আপনার সামনে দেখবো আর কি। নির্বাচন পরিবেশ তো মোটেও তৈরি হয় নাই, মোটেও তৈরি হয় নাই। এই সন্ত্রাসী না, এই চাঁদাবাজি, এদের ভদ্র চেহারা চাঁদাবাজি করে এরা। এটা গ্রুপ পালে, আপনি যেমন ওই যে কিশোর গ্যাং কারা পালে? কিশোর গ্যাংয়ের মতো ছেলেরা কারা পালে বলেন? তাদের কাছে অস্ত্র আছে কীভাবে বলেন? বলেন কে করে? ওই যে ছত্রছায়ায় যারা চাঁদাবাজি করে। আর চাঁদাবাজি করার খুব সুন্দর একটা ফর্মেট কী করে জানেন? একটা রাজনীতি দলে গিয়ে ঢুকে, রাজনীতি দলে ঢুকে, যেখানে রাজনীতি দলটা একটু বড় দেখে, টাকা পয়সা খরচ করে রাজনীতি দলে গিয়ে ঢুকবে, ঢুকে একটা পদ নেবে। পদ নেওয়ার মানে কি? ব্যবসা। আপনি প্রতিটা ব্যক্তির অ্যাভারেজ, আপনি আমাদের দেশটা স্বাধীন হওয়ার পর থেকে আপনি এই 54 বছরে আপনি তাকায় দেখেন তো, আগেকালের পলিটিশিয়ানদের মানুষের দেখতাম, শুনতাম আমরা, আপনার মুরব্বী থেকে শুনেছি যে মানুষের স্যান্ডেলের জুতা ছিঁড়ে যেত, নিজের বাড়িঘর বিক্রি করে রাজনীতি করতো। আর এখনকার রাজনীতি আপনি দেখেন কমার্শিয়াল। মানে কি? আজকে আপনি 100 টাকার মালিক, আর কোনো মতো একটা ভালো পোস্ট নিতে পারলে আর বুমবাম দেখাতে পারলে, বুমবাম দেখানোর নিয়মটা কি জানেন? করবে কি আপনার ওই 300 টাকা আর 500 টাকা দিয়ে লোক কিনবে, ভাড়া করবে আর কি। ভাড়া করে মিটিল আর মিছিল, কিছু হইলে প্রতিবাদ সভা, অমুকের বিরুদ্ধে একটা মিছিল, আর এলাকার লোকজনকে ভয় দেখায়, এই দেখ আমার কত লোক আছে। আপনারা তো মোটেও দেশে ভালোবাসেন না। যারা এই ধরনের কাজগুলো করে, আমি সরকারের উপরে যারা আছেন আমাদের, আমি বিএনপি তারেক সাহেবকেও বলবো, প্লাস যারা রাজনীতি লিড করতেছেন আমি তাদের বলি, এই ধরনের লোকজনকে, আমাদের বাংলাদেশে অনেকগুলো আইল্যান্ড আছে। আইল্যান্ড মানে কি? সীমা আছে না? যে সীমা, অনেক সীমা আছে। যেমন রোহিঙ্গাদের একটা সীমা দিছে না, এদের সবাইকে একসাথে করে আবার একটা সীমা আইল্যান্ডে পাঠাই দিই, তাদের জন্য একটা আলাদা দেশ করে দিই। আমরা ওখানে ওদের সবাইকে পাঠাই দিয়ে আমরা মনে করি, দেখি আমরা সবাই মিলে, দর্শক যারা, বাংলাদেশের নাগরিক যারা, আমরা সবাই দেখি যে কে কার গায়ে কত জোর আছে দেখি। ওখান থেকে যে চ্যাম্পিয়ন নিয়ে আসে তাকে আমরা ভবিষ্যতে চিন্তা করবো আর কি। নির্বাচন পরিবেশ তো মোটেও তৈরি হয় নাই, মোটেও তৈরি হয় নাই। যে সংস্কার যেটা করা দরকার, যে যার কারণে, যে উদ্দেশ্যে দেশটা নতুন একটা দেশের একটা ফিলিং আমরা পাচ্ছি। আমরা মিডিয়াতে ফ্রিলি কথাবার্তা বলতে পারি, মিডিয়া তো মোটামুটি আপনি মোটামুটি আবার ওই একই জিনিস, আগে এ এখন বি বলে আর কি সবাই। আমি বিকে অপছন্দ করি তা না, বিতে অনেক ভালো লোক আছে। আমি বিএনপির কথাই বলি, বিএনপিতে অনেক ভালো লোক আছে। বিএনপির সাথে আমার খুব ভালো সম্পর্ক, বিন্দু মতো কোনো খারাপ সম্পর্ক। বাট বিএনপির কিছু লোকজন, তারেক সাহেব, যারা আমরা মনে করি যে ভবিষ্যতে আপনারা দেশে আসবেন, দেশকে আপনি নেতৃত্ব দিবেন, আপনি নেতৃত্ব দেওয়ার আগে যদি আপনি এদের ঠিক না করেন, এদের নেতৃত্ব দিবেন না, দেশটা খুন করে ফেলবে। তো এখনই খুন করতেছে, এগুলো বন্ধ করতে হবে। যে কোনো মূল্য, দেশটা আগের জায়গায় যেতে পারবে না। আমি ইলেকশন করব না করব ওটা আপনার সামনে দেখবো আর কি, আপনি যে কোশ্চেনটা করেছেন। বাট তবে এইটা ঠিক আর কি, আমি এখন এসপি মহোদয়কে বলে আসছি আর কি। ওই যে আপনি মনে আছে ডালিম ভাই, 1.5 বছর আগে থেকে যখন আন্দোলন করতেছিলাম ওই সরকারের, এই যে আমার এই যে ভুয়া ক্যাসিনো বইলা, আপনি অনেকে দেখবেন যে কেন ক্যাসিনো বলে আগে মজা পায়। আমিও কিছু বলি না কি, ক্যাসিনো কোন অপরাধ, মানুষ খুন করছে, বাট এটা মানুষ মজা পায়। মানে আমার সাজা হয় নাই না, আমি তো সাজা, আমার তো ক্যাসিনো কোনো মামলাই হয় নাই। মানে এটা হলো যে আমাদের দেখবেন আমার নামে যারা বাজে কমেন্ট করে না, আপনি ওই যে ওদের আইডিতে গিয়ে দেখবেন, সব দেখবেন যে নারায়ণগঞ্জ। এটা গিয়ে জানেন, ওই যে গাজীর বাহিনী, গাজীর পরে যারা গাজীরটা যে কন্টিনিউয়াস করতেছে তাগো লোকজনই আর কি। তারা ভয়, মানে তারা তো দুর্বল, তারা তো টাউট বাটপার, তারা ওই ভয় পায় যে প্রধানদের সামনে আসলে ওরা তো টিকবে না, এই জন্য তারা এইগুলা কাজ করে।